আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায়। মোবাইলের স্ক্রিন লক থাকলেও চার্জ অটোমেটিক কমে। আমার এই পুরাতন মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাওয়ার সমস্যা ছিল। কয়েকটি গোপন সেটিংস বন্ধ করার পর থেকে এখন আর চার্জ অটোমেটিক 1%ও কমে না। কোন সেটিংসগুলো এই মোবাইল থেকে বন্ধ করেছি এখন দেখাবো। আপনার মোবাইলে এখনই প্রত্যেকটি সেটিংস ভিডিওটি দেখে বন্ধ করে নেবেন। আশা করি তাহলে মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না আর মোবাইল ব্যবহার করার সময় চার্জ দ্রুত শেষ হবে না। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করবেন। আজকে মোবাইল কয় ঘন্টা সময় ব্যবহার করেছেন, কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে, মোবাইল কয়বার আনলক করেছেন, কয়টি নোটিফিকেশনস এসেছে, সব ইনফরমেশন ডিজিটাল ওয়েলবিং সেটিংসে দেখা যায়। আপনিও জানেন, কিন্তু এই সেটিংস থেকে কোনো কিছু কোনো সময় দেখেন না। তবু এই সেটিংসটি আপনার মোবাইল ব্যবহার করার সময় চার্জ নষ্ট করে, আবার মোবাইলের স্ক্রিন লক থাকলেও চার্জ নষ্ট করে। অপ্রয়োজনীয় ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করবেন। বন্ধ করা অনেক সহজ। ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করে উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। ম্যানেজ ইউর ডেটাতে ক্লিক করবেন। ডেইলি ডিভাইস ইউজেসে ক্লিক করে টার্ন অফে ক্লিক করে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করবেন। এখন থেকে এই সেটিংসটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হবে না। মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করবে না, যার ফলে ব্যাটারি চার্জও নষ্ট করবে না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে মুড সেটিংসে ক্লিক করবেন। অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে ব্যাটারি সেটিংসে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি যদি না থাকে তাহলে আরেকটি সেটিংস করতে হবে। কিভাবে সেই সেটিংসটি করবেন দেখিয়ে দিব। তার আগে সেটিংসটি থাকলে কি করবেন দেখুন। অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে সব অ্যাপ অটো অপটিমাইজ করবেন। অ্যাপের নামের উপরে চাপ দিয়ে অটো অপটিমাইজ সিলেক্ট করবেন। অটো অপটিমাইজ সব অ্যাপে সিলেক্ট করে রাখলে কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না। কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার চেষ্টা করলে অপটিমাইজ হয়ে অটোমেটিক অ্যাপটি বন্ধ হয়ে যাবে অটো অপটিমাইজ সিলেক্ট থাকার কারণে। তাই কষ্ট করে সব অ্যাপে অটো অপটিমাইজ সিলেক্ট করে রাখবেন। আর অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি আপনার মোবাইলে যদি না থাকে তাহলে মোবাইলের যে কোনো একটি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন। আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি। অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে আই বাটনে ক্লিক করবেন। নিচের দিক থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। এখানে তিনটি সেটিংস থাকবে, অপটিমাইজড, আনরিস্ট্রিক্টেড এবং রিস্ট্রিক্টেড। ক্রোম ব্রাউজার অ্যাপটি রিস্ট্রিক্টেড করবেন। রিস্ট্রিক্টেড সিলেক্ট করবেন, তাহলে আর এই অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না। আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন সেই সময় শুধু অ্যাপটি চলতে পারবে। আর ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সহ যে অ্যাপগুলোর মেসেজ নোটিফিকেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই অ্যাপগুলো অপটিমাইজড করে রাখবেন। আর যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার কোনো প্রয়োজন নেই সেই অ্যাপগুলো রিস্ট্রিক্টেড করবেন। আমি একটি অ্যাপ দিয়ে দেখিয়েছি, আপনি মোবাইলের বাকি সব অ্যাপে এই কাজটি করবেন। এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে উপরের দিকে সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন ওয়াইফাই স্ক্যানিং। ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে। এই সেটিংসে ক্লিক করবেন। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, লুকিয়ে থাকা এই দুইটি সার্ভিস সেটিংস অন হয়ে আছে। আমার মোবাইলের নোটিফিকেশন বারে দেখুন ব্লুটুথ ওয়াইফাই বন্ধ। আপনিও এইভাবে বন্ধ করে রাখেন, তবু লুকিয়ে থাকা ওয়াইফাই ব্লুটুথ সার্ভিস সেটিংস অন থাকার কারণে মোবাইলের চার্জ নষ্ট হয়। মোবাইল ব্যবহার করার সময়ও বেশি চার্জ নষ্ট হয়, আবার ব্যবহার না করলেও এই সেটিংস দুটি চার্জ নষ্ট করে। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস এখনই বন্ধ করবেন। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন প্রিন্ট। প্রিন্ট সেটিংসটি চলে আসবে। আর যদি না আসে তাহলে প্রিন্টিং টাইপ করবেন। প্রিন্ট অথবা প্রিন্টিং সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। অ্যাভেলেবেল ডিভাইস, মোবাইল সবসময় আশেপাশে প্রিন্টার আছে কিনা খুঁজে স্ক্যান করে, যার ফলে চার্জ নষ্ট হয়। এই সেটিংসটিও বন্ধ করবেন। অ্যাভেলেবেল ডিভাইস খোঁজা বন্ধ হয়ে যাবে, মোবাইল আর প্রিন্টার খুঁজবে না, যার ফলে চার্জও নষ্ট হবে না। আপনি মোবাইলের অনেক অ্যাপ ওপেন করে ব্যবহার করেন,
অ্যাপ ব্যবহার করা হয়ে গেলে অ্যাপটি ক্লোজ করে আবার আরেকটি অ্যাপ ওপেন করেন। কাজ শেষ হয়ে গেলে মোবাইলের স্ক্রিন লক করে রেখে দেন। এইভাবে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান রেখে মোবাইলের স্ক্রিন লক করে রাখলে ব্যাটারি চার্জ নষ্ট হবে। অ্যাপগুলো মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করবে। আপনি মোবাইল স্ক্রিন লক করার আগে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে সব অ্যাপ পরিষ্কার করে নেবেন। আর নোটিফিকেশন বারও চেক করতে হবে। যেহেতু আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই নোটিফিকেশন বার থেকে মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন, হটস্পট এই সেটিংসগুলো অন থাকলে অফ করবেন। এই সার্ভিস সেটিংসগুলো অন থাকলেও চার্জ অটোমেটিক কমে যাবে। আপনার সিমে অনেক বেশি এমবি থাকলেও প্রয়োজন ছাড়া মোবাইল ডেটা অন রাখবেন না। ওয়াইফাইও সেম, প্রয়োজন ছাড়া অন রাখবেন না। আজকের এই ভিডিওতে মোবাইলের যে সেটিংস এবং কাজগুলো দেখিয়েছি, এই সেটিংস এবং কাজ যদি সঠিকভাবে আপনার মোবাইলে করেন তাহলে আর আপনার মোবাইলের চার্জ অটোমেটিক 1%ও কমবে না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু বৃদ্ধি পাবে, মোবাইলে চার্জ বেশি সময় থাকবে।